আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমরা দেখব একাদশ শ্রেণীর নিষ্ঠায়নের পরবর্তীতে কনফার্মেশন পিডিএফটা কিভাবে তুমি ডাউনলোড করবে। এই পিডিএফটা এতদিন অপশনটা কিন্তু অফ ছিল, আজকে থেকে অন হয়েছে। তো কিভাবে এই পিডিএফটা ডাউনলোড করবে সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো। শুরুতে তুমি লগ ইন করে নিবে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি লগ ইন অপশনে ক্লিক করবে। তারপরে তোমার এই পেজটা চলে আসবে, যেখানে তোমার যাবতীয় তথ্য, ব্যক্তিগত তথ্য, তোমার এসএসসির তথ্য দেয়া থাকবে। এবং তোমার বাম সাইডে এখানে যে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন এবং নির্বাচন, এই নির্বাচন অপশনে ক্লিক করবে। নির্বাচন অপশনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, যেখান থেকে কিন্তু এই পিডিএফ ডাউনলোড অপশনটা কিন্তু তুমি দেখতে পাবে। এই পিডিএফ ডাউনলোড অপশন থেকে কিন্তু তুমি ইজিলি পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আমি পিডিএফটা যদি একটু ওপেন করি, তাহলে এরকম একটা পিডিএফ কিন্তু তুমি পাবে। তো এখানে এই পিডিএফ ডাউনলোড অপশন যেটা, এটা তুমি আজকে থেকে অন হয়েছে এবং তুমি চাইলেই ডাউনলোড করতে পারবে। আর তোমাদের যাদের মাইগ্রেশন হবে, তোমরা চাইলে সর্বশেষ মাইগ্রেশন মানে 5 তারিখের পরে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, যাতে তোমার মাইগ্রেশনে যদি কোনো কলেজের আপডেট আসে বা কলেজ চেঞ্জ হয়, তাহলে কিন্তু তোমার চেঞ্জের যে পিডিএফটা সেটা ডাউনলোড হবে। আর তুমি যদি চাও এখনো ডাউনলোড করতে পারবে এবং পরবর্তীতে চেঞ্জ হলে আবারও ডাউনলোড করতে পারবে। মানে এটাতে কোনো সমস্যা নাই যে একবার ডাউনলোড করা যাবে, দুইবার ডাউনলোড করা যাবে, এরকম কিছু না। তুমি যতবার ইচ্ছে ডাউনলোড করতে পারবে। তুমি এখন ডাউনলোড করে রাখো, পরবর্তীতে যদি কলেজ চেঞ্জ না হয় তাহলে তো সমস্যা নেই, আর যদি চেঞ্জ হয় তাহলে তুমি পরবর্তীতে আবার ডাউনলোড করে নিবে এবং সেই ডাউনলোডেই কিন্তু তোমার তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো আজকের ভিডিও তো মূলত এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।